শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রসিকবিল মিনি জু পরিদর্শনে আসে পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক আন্ডার ট্র্যাকিং কমিটির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম, দক্ষিণ কাথির বিধায়ক অরূপ কুমার দাস, শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চ্যাটার্জি এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার। শাসক ও বিরোধী দুই দলের বিধায়কেরা এই কমিটিতে উপস্থিত ছিলেন। রসিকবিলকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হলো। এটি শুধু পর্যটনের জন্য নয়, পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগের ফলে রসিকবিলের উন্নয়ন এবং এলাকাবাসীর আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। বিধানসভার এই কমিটির উদ্যোগে রসিকবিলের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি স্তরে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও উপকৃত হবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক আন্ডারটেকিং কমিটির আমরা এসেছি, সেখান থেকে আমরা বিধায়করা এসেছি। আমার সঙ্গে এখানকার শিক্ষাদি আছে, আমার স্যার আছেন অরূপ দাস, বিলুদা আছে, আমার বিধানসভার সহকর্মী অফিসাররা আছে। সবাইকে সাথে নিয়ে এখানকার ডিএফও সাহেবরা আছেন, কালকে সিসিএফ সাহেব এসেছিলেন। ওনাদের এই উত্তরবঙ্গ, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বন দপ্তরের সর্বোচ্চ আধিকারিক থেকে শুরু করে সমস্ত অফিসিয়ালস, তাদের সাথে আমরা দফায় দফায় কথা বলেছি, আলোচনা করেছি। আমাদের কাজ হচ্ছে বিধানসভার এই স্ট্যান্ডিং কমিটি। এই কমিটি আমরা এসেছি এই বন দপ্তরের অধীন যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে সরকারের যে চিন্তাভাবনা, সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্মকে সামনে রেখেই সেই কাজ করতে গিয়ে কোথায় সুবিধা, কোথায় অসুবিধা বা নতুন কিছু পরিকল্পনা যদি এগুলো থেকে থাকে